আমাদের গত পর্বে আমরা তুলে ধরেছিলাম চাকৌড়ি থেকে আপার দান্তু আসার বাই রোডের ফুল ভিডিও এবং দান্তুতে আমরা কোথায় ছিলাম তার গল্প। আজকে আমরা দান্তু থেকে যাব প্রথমে গাড়ি করে দুপুর 2 কিলোমিটার এবং সেখান থেকে ট্রেক করে মঞ্জুরচুল্লি বেস ক্যাম্প ও জিরো পয়েন্ট। চলুন সেই ভিডিও আমরা দেখি। হোমস্টের সিঁড়ি দিয়ে বেরিয়েই এই হালকা ফুলকা একটা স্নোফল হচ্ছে। এই জায়গাটা থেকে পুরো পঞ্চচুল্লির ভিউটা পাওয়া যায়, কিন্তু ওয়েদারের মুখ ভার, যার জন্য আমরা কোনো পিকের দর্শন আপাতত পাচ্ছি না। সবাই আপাতত স্নোফলটাই এনজয় করছে হালকা করে। আজ 23শে অক্টোবর, সকালবেলা আকাশের মুখ একটু ভার ছিল, খুবই মেঘলা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে এবং আমরাও রেডি হয়ে গেছি পঞ্চচুল্লির উদ্দেশ্যে বেরোবো বলে। আজকে 5.5 কিলোমিটার ট্রেক আছে, আবার ওই 5.5 কিলোমিটার রিটার্ন আসতে হবে। এইগুলো কালকে আমরা যখন এসেছিলাম তখন এদের কাছে শুনেছিলাম, আমরা তো অন্ধকারে এসেছি, দেখতে পাইনি, এই স্নো ছিল না। আজকে সকালেই এই স্নোফলটা হয়েছে ফ্রেশ। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, চানার তরকারি, গ্রিন টি আসছে, তার সঙ্গে দই আছে। দই, ঘুগনি, রুটি আর গ্রিন টি আসছে। এই গ্রিন টি এসে গেছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। আস্তে আস্তে পঞ্চচুল্লিও ক্লিয়ার হচ্ছে। একদম আমাদের হোমস্টে যেখানে ব্রেকফাস্ট হচ্ছে সেখান থেকে কিন্তু এই ভিউ। আজ 23শে অক্টোবর, সকালবেলা আকাশের মুখ একটু ভার ছিল, খুবই মেঘলা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে এবং আমরাও রেডি হয়ে গেছি পঞ্চচুল্লির উদ্দেশ্যে বেরোবো বলে। আজকে 5.5 কিলোমিটার ট্রেক আছে, আবার ওই 5.5 কিলোমিটার রিটার্ন আসতে হবে। এইগুলো কালকে আমরা যখন এসেছিলাম তখন এদের কাছে শুনেছিলাম, আমরা তো অন্ধকারে এসেছি, দেখতে পাইনি, এই স্নো ছিল না। আজকে সকালেই এই স্নোফলটা হয়েছে ফ্রেশ। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, চানার তরকারি, গ্রিন টি আসছে, তার সঙ্গে দই আছে। হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে পঞ্চচুল্লি বেস ক্যাম্পের জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমরা রয়েছি দান্তুতে, তাই গাড়ি নিয়ে আমাদের যেতে হবে দুপতু। ওখান থেকে আমাদের ট্রেক চালু হবে। গাড়ি পর্যন্তই আমরা এগিয়ে চলেছি হোমস্টে থেকে। দান্তু থেকে আমরা গাড়ি নিয়ে দুপতুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে আমাদের একটা গাড়ির একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, জাস্ট 2 কিলোমিটার, যার জন্য একটা গাড়িতেই অ্যাডজাস্ট করে চলে যাচ্ছি। 9 সিটার গাড়ি, 10 জন আছি। তো আমি চলে এসেছি গাড়ির ছাদে বেস্ট ভিউ পাওয়ার জন্য, এবং সামনেই পঞ্চচুল্লি আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, উপর থেকে কিন্তু ভিউটা আলাদাই লাগছে। গাড়ির উপরে করে যাওয়ার এক্সপিরিয়েন্স একটা আলাদাই। এই এক্সপিরিয়েন্সের আগেও আমি চাক্ষুষ মজা নিয়েছি, তবে অনেকদিন পর গাড়ির ওপরে বসতে বসতে পুরো দারমা ভ্যালির ভিউটাকে দেখতে দেখতে এগিয়ে যাব। বেশি নয় যদিও, 2 কিলোমিটার মাত্র। কি লাগছে পঞ্চচুল্লিটাকে। সকালের চেয়ে যত বেলা বাড়ছে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। নর্মালি আমরা পাহাড়ে দেখে এসেছি সকালের দিকে ওয়েদার ক্লিয়ার থাকে, যত বেলা বাড়ে ওয়েদার ডাল হয়। আজকে ঠিকঠাক উল্টোটা। ট্রেক শুরু হওয়ার আগে একটা গ্রুপ ফটো উঠছে, তারপর এই রুট আমাদের, এটা দিয়ে এগিয়ে যাব। চলো বয়েজ। এই পুরো দারমা ভ্যালি পুরোটাই আমরা
হাঁটা চালু করলাম 9:05। দেখা যাক 0 পয়েন্টের যে দূরত্ব 5.5 কিলোমিটার, এটা কভার করতে কতক্ষণ লাগে আমাদের। রুটের প্রথমটা একটু হালকা চড়াই রয়েছে। এই রাস্তা সোজা উঠে আসছে, ডান দিকে দারমা ভ্যালিকে সাক্ষী রেখে এই সোজা উঠে যাচ্ছে। 200 মিটার ওঠার পরেই হালকা উঁকি মারতে দেখা যাচ্ছে পঞ্চচল্লি 2কে। অসাধারণ ভিউটা লাগছে, কিন্তু মানে ভাষায় বর্ণনা করা যাবে না। এই রুটটা এটা জাস্ট হাইকিং রুট, কিন্তু ভিউ এখান থেকে মারাত্মক আছে। ডান দিকে রাস্তা দিয়ে পঞ্চচল্লি বেস ক্যাম্প 1.5 কিলোমিটার, আরও প্রায় 3-3.5 কিলোমিটার এগিয়ে গেলে তবে 0 পয়েন্ট। ডান দিকের গাছটা দেখুন, ব্লু কালারের ফল হয়েছে। একদম নর্মাল এবং ইজি রুট, বলতে গেলে ফ্ল্যাট রাস্তাই বলে পাহাড়ে এটাকে, কিছুই নেই রাস্তাটার। অসাধারণ লাগছে দেখুন, পুরো একদম পাইনের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা এগিয়ে গেছে। প্রচুর ট্রেক রুটে ঘুরেছি, কিন্তু এই ট্রেক রুটটা যেন একটা আলাদাই আকর্ষণ। স্টার্টিং থেকেই দারুণ ভিউ, এই পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এটাও বেশ দারুণ লাগছে। হ্যাঁ, এবং কালারফুল, মানে সবুজ, হলুদ এবং লালের দারুণ মিশ্রণ আছে গাছগুলির মধ্যে। যে অল্প হাইকিং যারা মনে করছেন ট্রেক চালু করবেন কিন্তু পারবো কি না পারবো, নিজেকে টেস্ট করবেন, তার জন্য পঞ্চচল্লি আসতে পারেন। ভিউটা আপনার এমনি মনের মধ্যে ইন্টারেস্ট একটা জাগিয়ে তুলবে ট্রেক জয়েন করার। ট্রেক রুটটা কিন্তু সত্যিই মারাত্মক, পুরো একদম ঘন পাইনের জঙ্গলের মধ্য দিয়ে, না আছে সেরম খুব চড়াই, না আছে উতরাই, একটা হালকা ফ্ল্যাট রাস্তা, তার সঙ্গে সামান্য চড়াই। এক ফোঁটা কষ্টদায়ক নয়, রোদ লাগবে না যে আপনার গরম হবে। দারুণ লাগছে রুটটা। এই জায়গার ভিউটা আবার টোটালি অন্যরকম। গাছ থেকে সমস্ত পাতা ঝরে পড়েছে, দু সাইডটা পুরো শুকনো পাতায় হলুদ হয়ে রয়েছে, তার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রায় এসে গেছি পঞ্চচল্লি বেস ক্যাম্পের কাছে। নিচে থেকে হাঁটা শুরু করে 1 ঘন্টার মধ্যেই আমরা 2 কিলোমিটার কভার করে চলে এলাম পঞ্চচল্লি বেস ক্যাম্প। এই হচ্ছে পঞ্চচল্লি বেস ক্যাম্প। মেঘের জন্য পিকের মাথাগুলো পুরো ঢেকে রয়েছে। এখানে ডোম শেপের কিছু হাটও রয়েছে, আগে স্টে হতো, এখন স্টে বন্ধ, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে রেখেছে। হালকা হালকা একটা স্নোফলও চলছে। আগে এই হাটে স্টে করতে দিত, বাট আমাদেরই মতো ট্রাভেলার বলুন বা ট্রেকার বলুন, আমাদেরই কিছু দুষ্কর্মের কারণে এখন এইসব স্টে বন্ধ হয়ে গেছে। এই বেস ক্যাম্প, এখান থেকে এগিয়ে যাওয়া হচ্ছে 0 পয়েন্টের ওখানে। 0 পয়েন্ট থেকে ভিউ আরও ক্লিয়ার পাওয়া যায়, যদিও আজকে মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে ছোটো ছোটো উল্কিও পড়ছে। বেস ক্যাম্প থেকে জাস্ট আমরা এগিয়ে এসেছি। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো একটু, মারাত্মক ভিউ পাওয়া যেত।
ছোট্ট ঝর্ণা নেমে এসেছে আমাদের চলার পথে। সামনে দেখলে মনে হচ্ছে পঞ্চচুল্লি যেন একদম তার কোল পেতে দিয়ে আমাদের আহ্বান করছে সেই কোলে গিয়ে শয্যা নেওয়ার জন্য। সত্যি যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, পিকের মাথাগুলো ক্লিয়ার থাকতো, তাহলে কী ভিউটাই না আমরা পেতাম। কোনো জুম নেই, জাস্ট নর্মাল তুলছি, কত কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটা একবার ভাবুন। এটা ক্লিয়ার থাকলে আলাদাই লাগতো। রাস্তা এমনি সিম্পল, এই দেখুন সোজা রাস্তায় গিয়ে গেছে। গোটা রাস্তায় এক ফোঁটা কষ্ট নেই, এক ফোঁটা আপনার ব্রিদিং প্রবলেম হবে না, যেটা নর্মাল ট্রেক রুটগুলো একটু আধটু হলেও হয়। এখানে 1% কোনো ব্রিদিং প্রবলেম নেই। ঘুড়ি ঘুড়ি স্নোফল হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। চলার পথে আমরা মাঝে মধ্যেই এরকম ছোট ছোট স্নোফল পাচ্ছি, আবার কখনো থেমে যাচ্ছে, আবার হয়তো 5-10 মিনিট স্নোফল হচ্ছে। স্নোফলটা এবার ভালো মতো বোঝা যাচ্ছে। যাওয়ার সময় বাঁদিকে একটা ছোট তাল মতো পড়বে। অক্টোবরের এন্ড বলে জল কমে গেছে, নাহলে এই জায়গাটা কিন্তু পুরোটাই ভালো মতো জল থাকে। এবার কিন্তু স্নোফলটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এতক্ষণ বিভিন্নভাবে ধরার চেষ্টা করছিলাম, কখনো টাইম ল্যাপস, কখনো স্লো মোশন, এখন জাস্ট নর্মাল ভিডিওতেই সুন্দর আসছে এই স্নোফলস। তবে একাধারে যেমন স্নোফলস পাওয়া গেল, সেই রকমই আমাদের কপাল খুব খারাপ হলো, পঞ্চচুল্লির ভিউটা আমাদের কাছে মিস হয়ে গেল। যাক, আর যদি সারাদিনও এই স্নোফল হয় তো কাল আমরা এখানেই থাকবো। সকালবেলা আশা করছি ওয়েদার ক্লিয়ার পেয়ে যাব, তখন হোমস্টে থেকেই আমাদের পঞ্চচুল্লি দেখতে পাওয়া যায়। তখন আশা করছি মেবি পুরোপুরি ভিউটা পাবো। এখন আপাতত সবাই স্নোফল এনজয় করুক। অনেকেই এসছে যারা স্নোফল দেখেনি কোনো দিন, তাদের কাছে এটাও একটা ভালো প্রাপ্তি। ভ্যালির মাঝখান থেকে রাস্তা এগিয়ে গেছে, এসেই গেছি। 500-700 মিটার আর বাকি। এই যে পিক, এটা একটা কল্পনা করলে দেখবেন যেন মহাদেব নিজে বসে আছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই এই জায়গাটাকে হাত হিসাবে কল্পনা করছে, আমি আঙুলটা সরাচ্ছি আসবে। হাতে ত্রিশূল ধরে আছে এবং ভোলে বাবা বসে আছে ওপর দিকটা জলটা। একটা যদি হালকা ইমাজিন করেন, পুরোপুরি বুঝতে পারবেন যে ভোলে বাবা রয়েছে এই জায়গাটা। এই যে পিক, ভালো করে দেখুন। একে সাক্ষী করেই আমরা এগিয়ে চলেছি, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আর দুটো ক্লিয়ার হয়ে গেলেই হয়ে যাবে, 3টে ক্লিয়ার হয়ে গেছে। এদিকে গ্লেশিয়ারটা দেখুন। আমরা এসে গেছি একেবারে জিরো পয়েন্টের কাছেই বলতে গেলে। ওই যে দূরে দেখা যাচ্ছে এই মিডল পোর্শনটা, কিছু লোক উঠছে দেখা যাচ্ছে, দু একজন দাঁড়িয়ে আছে। এই মিডল পোর্শনটাই জিরো পয়েন্ট, এবং এখান থেকে ভিউ, ও ভাই গড, ও কি ভিউ এখান থেকে। তাও ক্লিয়ার নেই, ক্লিয়ার থাকলে যেন স্বর্গ। এই যে পিকটা, এটাই এরা ইমাজিন করছে
যে মহাদেব আছে। এক লোকাল গাইড বলতে আমিও ভালো করে দেখলাম, এই যে পিকের মাঝখানে ঠিক মিডলটা যে রকি রকি ব্যাপারটা রয়েছে বা পাথর দেখা যাচ্ছে, ওইটাকে ইমাজিন করুন যেন মনে হবে মহাদেব স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখুন, একদম ওপরটা জটা দিয়ে চালু হচ্ছে। এই 0 পয়েন্ট, ভ্যালিটা একদম দারুণ লাগছে। আর ভ্যালি থেকে জাস্ট এই ভিউ, কোনো জুম নেই, কিচ্ছু নেই, একদম সামনে থেকে। অন্নপূর্ণা বেস ক্যাম্পে ঠিক যেমন কাছ থেকে অন্নপূর্ণাকে দেখতে পেয়েছিলাম, যেমন মাচ্চাপুচারে দেখতে পেয়েছিলাম, ঠিক সেই রকমই মনে হচ্ছে পঞ্চচুল্লিও একদম কাছে এসে গেছে। নিচে ওইটাই ভেবেছিলাম লাস্ট, কিন্তু নয়। আবার ওখানে উঠে আসার পর দেখতে পাচ্ছি এরকম একটা রিচ দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক এই রিচটায় উঠে এটাই শেষ হয় কিনা। 9টায় বেরিয়ে, অবশেষে 9টা না 9টা 5-এ বেরিয়ে 1টা 4-এ আমরা এলাম পঞ্চচুল্লি 0 পয়েন্ট। সামনেই পুরো পঞ্চচুল্লি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো পিকের মাথাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না মেঘে ঢেকে থাকার কারণে। লাস্ট 500-600 মিটার শুধুমাত্র চড়াই, বাকি ফ্ল্যাট রাস্তা বললেই চলে। এই দেখুন, এই বাচ্চাটা আমাদের সঙ্গে এসছে, মাত্র 6 বছর বয়স, সাঁঝবাতি। শুধু এসেছে নয়, সবার আগে এসেছে, প্রায় 12:30টায়ও চলে এসেছে। এর আগে 3.5-4 বছর বয়সেও আমাদের সঙ্গে তুঙ্গনাথ চন্দ্রশিলা গেছিল, তখনও আমার হাত ধরে সবার আগেই উঠেছিল। भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे থেকে এরপর আমরা ফিরে 360 আসি ডিগ্রি আমাদের হোমস্টেতে। ভিউটা আপনাদের হোমস্টে থেকে পরের দিন সকালের এই ভিউ। তারপর দিন আমরা চলে যাই পাতাল ভুবনেশ্বর। সেই ভিডিও পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে অবশ্যই